সন্ধ্যার হয়ে অনেক বড় দায়িত্ব পালন করছে নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তারা সন্ধ্যার সাথে কথা বলতে থাকে। সন্ধ্যা তখন বলে, আচ্ছা বোন, তুমি কি করে এখন বাড়িতে ফিরবে? তুমি তো না হয় গাড়িটা এখানে দিয়ে গেলে, তুমি কি করে ফিরবে বলো তো? তারা তখন বলে, কিভাবে আবার ফিরবো, হেঁটে হেঁটেই ফিরে যাব। সন্ধ্যা তখন বলে, হেঁটে হেঁটে এতটা রাস্তা ফিরে যাবে? ইস, আমিও যদি তোমার মতন এই বাইকটা চালাতে পারতাম, আমি এটাতে করে তোমায় দিয়ে আসতাম, কিন্তু আমি তো চালাতে পারি না। তারা তখন বলে, কে বলেছে পারো না? তুমি তো পারো, সব কিছু পারো। কথাটা শোনার পরেই চমকে যায় সন্ধ্যা আর বলে, আমি বাইক চালাতে পারি, কিন্তু আমার তো মনে পড়ছে না। তারা মনে মনে ভাবে, সর্বনাশ, কি বলতে যাচ্ছিলাম আমি? আমি তো মেজদির স্মৃতি ফিরিয়ে দিচ্ছিলাম। না 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 না, মেজদির স্মৃতি ফিরলেই বিপদ। মেজদি সব কিছু মনে করলেই আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিশেষ করে সর্বনাশটা যার বেশি হবে সেটা হচ্ছে আকাশের। আমি ওর ক্ষতি করতে চাই না। এর মধ্যেই দেখা যায় জ্বালাময়ী এসে বলে, ও নীল দাদা, তোমার রান্না হলো? নীল তখন বলে, হ্যাঁ, এই দেখো হয়ে গেছে, গরম গরম মাছের ঝোল। এখন উনি আসলেই ওনাকে খেতে দিয়ে দেবো। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, শোনো না, তুমি পারবে তো এতটা রাতে একা যেতে? অনেকটা রাত হয়ে গেছে। তারা তখন বলে, পারবো গো পারবো, এইটুকু পারবো না তাহলে আর কি করতে বড় হলাম, পারবো, আমি আসি, হ্যাঁ, বলেই চলে যায়। এর মধ্যেই সন্ধ্যা আস্তে আস্তে ঘরের দিকে আসার ভাবে, আমি সেই সত্যি বাইক চালাতে পারি, কিন্তু আমার তো একদমই মনে পড়ছে না কিছু। কি করে হবে মনে না পড়লে? এরপর ঘরে এসে দেখে বাইকের চাবি রাখা রয়েছে। সন্ধ্যা তখন বলে, একবার দেখবো পারি কি না, যাই, গিয়ে একবার বরং দেখি। এরপর যখনই চাবিটা নিয়ে এগোতে যাবে তখনই সন্ধ্যার মাথাটা একটু ঘুরে যায়। তারপর নীল এসে বলে, কি হলো কি হলো, আপনার শরীরটা কি খারাপ লাগছে? আপনি এখানে বসুন, বসুন এখানে, আমি আপনার জন্য খাবার আনছি, আপনাকে খাবার খেতে হবে তো। এরপরেই তখনই সন্ধ্যা বলে, বলছিলাম কি, যে আমি না বাইক চালিয়ে ওই বোনটাকে বাড়িতে দিয়ে আসবো। আর তখনই মনে মনে ভাবতে থাকে নীল, কোন বোন, কে এসেছিল যে সন্ধ্যা তার কথা বলছে? এখন সন্ধ্যাকে কোথাও বেরোতে দেওয়া যাবে না। এরপর নীল বলে, দেখুন, আপনি যদি এরকমভাবে এখন বেরোতে চান তাহলে আপনারও তো শরীরটা খারাপ হবে। আপনার মাথায় একটা ব্যান্ডেজ আছে, আপনার মনে আছে তো যে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? সন্ধ্যা তখন বলে, হ্যাঁ মনে আছে। এরপর নীল বলে, বাহ, তাহলে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ইচ্ছে করে দরজাটা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে চলে যায়। সন্ধ্যা আবারও উঠে পড়েছে বিছানা থেকে। বাইরে বেরোতে চাইলে আর বেরোতে পারে না, কারণ দরজাটা ছিটকিনি আটকানো। সন্ধ্যা তখন বলে, এটা কি হলো? এই ভণ্ডটা দরজাটা আটকে গেছে তাই না? আসুক, এবার আমি উচিত শিক্ষা দেবো ওনাকে। এর মধ্যেই মেজমা কথা বলতে থাকে। আর তখনই শৈল এসে বলে, বলছি শুনলাম আজকে নাকি নীল সন্ধ্যার জন্য মাছের ঝোল রান্না করেছে। তখনই বিজয়া বলে, হ্যাঁ করেছে তো, কেন, তোমার কি কিছু প্রবলেম হয়েছে? আর শৈল তখন বলে, না না, আমার কেন প্রবলেম হতে যাবে, আমাদের জন্য কি রান্না বান্না হয়েছে, আমাদেরও তো খেতে হবে, তাই আর কি। এর মধ্যেই জ্বালাময়ী তখন বলে, সবই তো আছে, আবার এত চিন্তা কিসের? এখন বৌঠানের জন্য নীলদাদা অনেক কিছুই করছে, তাই এই সমস্ত দিকে তুমি তাকিও না। মনে মনে ভাবতে থাকে, ঈশ্বর, সন্ধ্যার যেন কোনোভাবেই স্মৃতি না ফেরে। সন্ধ্যার যদি স্মৃতি ফেরে তাহলে তো হয়েই গেল, আর কোনো কিছুই হয়তো অবশিষ্ট থাকবে না। তাই যা করার খুব ভেবেচিন্তে সাবধানে করতে হবে। এর মধ্যে অঙ্কন তো প্রচণ্ড রেগে যায় আর বলে, মা, মা, তারাকে কোথাও খুঁজে পেলাম না। ললিতা বুড়ি বলে, তাহলে গেল কোথায়? বাইরে গাড়িটা আছে। অঙ্কন বলে, না, বাইরে গাড়িটাও নেই। আমি আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে তারা মাঠানের কাছেই গেছে। একটা ফোন করে দেখব যে মাঠানের কাছে গাড়িটা পৌঁছেছে কিনা, তাহলে জেনে যাব যে তারা ওখানে পৌঁছেছিল কিনা। ললিতা বুড়ি বলে, দাঁড়া অঙ্কন, এত ব্যস্ত হলে হবে না, একটু সময় নিয়ে দেখতে হবে কি হয় না হয়। এর মধ্যেই দেখা যায় নীল তখন ভাবতে থাকে যে সন্ধ্যার জন্য তো রান্না করলাম, সন্ধ্যা খাবে তো। এরপর আসছে, নীলের পায়ের আওয়াজ শুনতে পেরে সন্ধ্যা দরজার পাশে এক জগ জল নিয়ে দাঁড়িয়ে পড়েছে যাতে জলটা মাথায় ঢেলে দিতে পারে। কিন্তু যখনই আকাশ দরজা খুলে ভেতরে ঢুকেছে তখনই সন্ধ্যার বমি পেতে শুরু হয়ে যায়। বলে, মাছ সরান, মাছ সরান, মাছের আষ্টে গন্ধে আমার বমি পাচ্ছে, আমি একদমই সহ্য করতে পারছি না। তখনই চলে এসেছে বিজয়া, অন্নপূর্ণা। বিজয়া তখন বলে, কি হয়েছে বৌমা, তুমি এমন করছো কেন? তখনই আকাশ বলে, মা, ডাক্তারকে ফোন করো তো, মনে হচ্ছে ওনার শরীরটা খারাপ হচ্ছে। সন্ধ্যা তখন বলে, আপনি আপনি মিথ্যে কথা বলেছেন, আপনারা সবাই মিথ্যে কথা বলেছেন, আর আপনাদের আমি ছাড়বো না। বিজয়া তখন বলে, মিথ্যে? আমরা কি মিথ্যে বলেছি বৌমা? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। সন্ধ্যা তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলেছি তা একদম ঠিকই। আমি যে মাছ খাই না, কই সেটা তো আপনারা বলেননি, উল্টে আমার জন্য মাছ রান্না করেছেন। আমার তো মাছের গন্ধে বমি চলে আসছে। বিজয়া বলে মনে মনে, কি ব্যাপার, বৌমার মাথায় আঘাত লেগেছে, স্মৃতি চলে গেছে, কিন্তু বৌমা তো মাছ খায়, এটা কি করে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশও চমকে যায়, এমনটা তো হওয়ার কথা না। অন্যদিকে চলে এসেছিল তারা।
তারাকে দেখে অঙ্কন বলে, তারা তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ওই গাড়িটা দিয়ে এসেছো কেন? তোমায় যে বলেছিলাম মাঠানকে ফোন করে বলবে গাড়িটা তুমি দিচ্ছ না, তারপরেও তুমি গাড়িটা নিয়ে চলে গেলে। হ্যাঁ, তোমার সাহস দেখে তো অবাক হয়ে গেলাম। এরপরেই তখন ললিতা বুড়ি বলে, অঙ্কন মাথা গরম করে না বাবা, তুই যা, তুই ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়, ওর সাথে আমি কথা বলে নিচ্ছি, যা। এই বলেই অঙ্কনকে তাড়িয়ে দেয়। আর তখনই তারাকে বলে, শোনো তারা, আমি জানি তুমি কায়দা করে এই চালটা চেলেছো, ওইটা তো পুরনো গাড়ি, আমার অঙ্কন কি আর পুরনো গাড়ি চড়বে? তুমি ওকে একটা নতুন গাড়ি উপহার দেবে। তুমি তো বিজয়া মাঠানকে এত ভালোবাসো, এত সাহায্য করো, এরপর বিজয়া মাঠানকে বলবে একটা সুন্দর নতুন গাড়ি আমার অঙ্কনের জন্য যেন পাঠায়, মনে থাকবে তো? দেখো, তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি হাটে বাজারে রটিয়ে দেব যে তুমি বিজয়া মাঠানের ছেলের রীতিমতো বাচ্চাকে নিজের পেটে রেখেছো। বুঝতেই পারছো তোমার জামাইবাবু হয়, কেলেঙ্কারিটা কীরকমভাবে ছড়িয়ে যাবে ভাবতে পারছো তো? তারা তখন মনে মনে ভাবে, এরা ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে আর কত কথা মাঠানকে বলাবে, আমি যে কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই দেখা যায় যে সকাল হতেই আকাশ চলে গেছে সন্ধ্যার ঘরে, গিয়ে সন্ধ্যাকে ওষুধ খাওয়াতে চায়। আর সন্ধ্যা তখন বলে, আমি ওষুধ খাবো না, কিছুতেই খাবো না। আকাশ বলে, দেখুন এরকমভাবে জেদ করলে হবে, আপনাকে আমি সুস্থ করব কি করে, নিন নিন হাঁ করুন তো, বলেই খাইয়ে দেয়। আর আবারও হাত দিয়ে জলটা মুছে দিতে গেলে রেগে যায়। এদিকে বিজয়া পুজোতে বসছে, আর তখনই চলে এসেছে সন্ধ্যা আর বলে, একটা বিহিত আপনাকে করতেই হবে। তখনই অন্নপূর্ণা বলে, কি হয়েছে বৌমা, বলো আমাদেরকে। তখনই সন্ধ্যা বলে, এই যে ওই ভণ্ডটাকে আমাকে ওষুধ খাওয়াতে দিয়েছেন কেন? ভণ্ডটা যেন আমার ওষুধের দায়িত্ব না নেয়, অন্য কাউকে দিন। উনি ওষুধ খাওয়ানোর নাম করেই যখন তখন আমার কাছে চলে আসছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমার সেটা পছন্দ হচ্ছে না। তখনই বলতে থাকে মেজমা, তাতে কি হয়েছে, ও তো তোমার বর হয় তাই না? সন্ধ্যা তখন বলে, তাতে কি হয়েছে, আমি আমি ওনার সাথে থাকতে চাই না, ওনাকে আমার ঘর থেকে দূরে পাঠানো হোক, ভালো লাগছে না। বিজয়ের মনে পড়ে যায় একটা সময় আকাশ এগুলো করতো, সন্ধ্যাকে কিছুতেই ঘরে রাখতে চাইতো না, আর আজ সেই সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু সন্ধ্যা করছে। তখনই মেজমা বলে, দেখো দিদি, ভগবান ঠিক ওদের দুজনকে একসূত্রে বেঁধে দেবে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় যে শৈলরা কথা বলতে থাকে সবাই। আর তখন মন্টু রিন্টু বলতে থাকে, সত্যি আমি একটা কথা বুঝতে পারছি না, সন্ধ্যার মাথায় যে মারলো, সে কেন পুরোটা মারলো না, এই রকমভাবে আধা খ্যাপচা কাজ সে কেন করেছে? শৈল তো বুঝতে পারে কি কাজটা করেছে, আর বলে, তোরা চুপ করবি, ভালো লাগছে না কিন্তু এসব ঝামেলা টামেলা করিস না। এর মধ্যেই চলে এসেছে বিজুরি আর ভাই। তখনই বিজয়া বলে, বিজুরি কি হয়েছে, কোনো অসুবিধা হয়েছে নাকি? বিজুরি বলে, আপনি তো জানেন মাঠান যে সন্ধ্যাই একমাত্র চাষবাস জানে, আর আমাদের চাষবাসের উপরেই সব কিছু নির্ভর করে, আমাদের পুরো সংসারটা ওর উপরেই চলে। সন্ধ্যা যদি চাষ করতে না পারে না, আমাদের খুব অসুবিধার দিন আসতে চলেছে আর কি। তখন বিজয়া বলে, কিন্তু বৌমার এই অবস্থায় বৌমা কিভাবে চাষবাস করবে? সন্ধ্যা সবটাই লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। আকাশ তখন বলে, তুমি চিন্তা করো না, সন্ধ্যা যতদিন না সুস্থ হয়ে চাষবাস করতে পারছে ততদিন চাষবাস করার দায়িত্ব আমার, আমি সেই দায়িত্ব নিলাম। তখনই সন্ধ্যার ভাই বলে, তুমি সত্যি দায়িত্ব নিলে জামাইবাবু? তুমি পারবে চাষ করতে? তুমি তো পারবে না, তোমার তো অনেক কষ্ট হবে। আকাশ তখন বলে, সন্ধ্যার জন্য এটুকু কষ্ট আমি করতেই পারবো। সন্ধ্যা নিজেও শুনে চমকে যায় যে সে চাষবাস করতে জানতো।